দলিত মুসলিম আর আদিবাসীদের এখনো মানুষ বলে মনে করা হয় না, এটাই লজ্জার বাস্তব। হাথরস কাণ্ডের উল্লেখ করে যোগী আদিত্যনাথ সরকারকে নিশানা রাহুল গান্ধীর। সকালে একটি টুইট করে আক্রমণ শানান রাহুল। মুখ্যমন্ত্রী আর তার পুলিশ ধর্ষণের পরেও সত্যিটা ঢাকতে ব্যস্ত। টুইটে ভিডিও পোস্ট, মন্তব্য রাহুলের। নির্যাতিতার বাড়িতে ছিলাম, কিন্তু কখনো নিজেকে রক্তের সম্পর্কিত আত্মীয় বলে পরিচয় দিইনি, দাবি করলেন জব্বলপুরের চিকিৎসক রাজকুমারী বনসাল। হাথরসের ঘটনার সঙ্গে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া ও মাওবাদী যোগাযোগ রয়েছে কিনা তা নিয়ে তদন্ত করছে সিট, আর সেই তদন্তেই সামনে আসে রাজকুমারী বনসালের নাম। দেশজুড়ে তোলপাড় বিতর্ক বিতণ্ডার মধ্যেই অবশেষে হাথরস কাণ্ডে সিবিআই গত সপ্তাহে এলাহাবাদ হাইকোর্টে যোগী সরকারের সায় মিলতেই তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আনুষ্ঠানিকভাবে যোগী পুলিশের থেকে তদন্তভার বুঝে নিল সিবিআই। উত্তরপ্রদেশের পর ঝাড়খণ্ড এবার জামশেদপুরে বিকৃত লালসার শিকার নাবালিকা গান পয়েন্টে গণধর্ষণের অভিযোগ। প্রেমিককে বেঁধে রেখেই কিশোরীর উপর নারকীয় নির্যাতন। অভিযোগের পরেই তৎপর পুলিশ, গ্রেফতার 5 অভিযুক্ত। আদর্শনগরের ঘটনা বিরাট অপরাধ, দোষীরা যাতে সাজা পায় তার জন্য সব চেষ্টা করবে দিল্লি সরকার। নিহত তরুণের বাড়ি গিয়ে বললেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। নিহত তরুণ আইপিএস হতে চাইতো, তার খুনে সরকার কড়া ব্যবস্থা নেবে, দাবি মন্ত্রীর। দুই পরিবারের ঝামেলাতেই এই খুনোখুনি, অন্য কোনো রং চড়ানোর দরকার নেই, আদর্শনগর কাণ্ডে বিবৃতি দিল্লি পুলিশের। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে, আটক 3 নাবালকও। রাজস্থানের করৌলিতে পুরোহিত হত্যাকাণ্ড, শেষ পর্যন্ত নিহত পুরোহিতের দেহ সৎকার একাধিক দাবি দাওয়া তুলে দেহ নিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা এবং পরিবার। দফায় দফায় তাদের সঙ্গে কথা বলেন প্রশাসনিক কর্তা। হাথরস কাণ্ডের জের নারী নির্যাতনে আরও করা হতে নির্দেশিকা পাঠালো স্বরাষ্ট্র মন্ত্রক। নির্যাতিতার এফআইআর দায়ের করা না হলে কর্তব্যে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট থানায় পুলিশ কর্মীর ব্যবস্থা নেওয়া হবে। 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে গুরুতর অভিযোগ তুলে সরব অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডির দাবি, তেলেগু দেশম পার্টির পক্ষে যেভাবে একের পর এক রায় যাচ্ছে তা থেকে স্পষ্ট হচ্ছে যে আদালত নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না। শীর্ষ আদালতের এক সিনিয়র বিচারপতির বিরুদ্ধে সরব হয়ে চিঠি মুখ্যমন্ত্রীর। কৃষি আইনের প্রতিবাদে চরম বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পাঞ্জাব। পঞ্জাবের বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন, আন্দোলনের জেরে বন্ধ থাকা রেল পরিষেবা অবিলম্বে চালু না হলে অন্ধকারে ডুবে যাবে গোটা পাঞ্জাব। বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদনের জন্য আর মাত্র 2 দিনের কয়লা মজুদ আছে। কোভ্যাক্সিন নিয়ে কোনো তাড়াহুড়ো নয়, আরও একবার স্পষ্ট অবস্থান করল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। তৃতীয় দফার পরীক্ষামূলক প্রয়োগ শুরুর অনুমতি চেয়ে গত 2রা অক্টোবর ডিসিজিআই এর কাছে আবেদন জানায় ভারত বায়োটেক। উত্তরে জানানো হয়েছে, দ্বিতীয় দফার পূর্ণাঙ্গ তথ্য আগে জমা দিতে হবে। সীমান্ত পেরিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরিতে লাগাতার সচেষ্ট পাকিস্তান। প্রমাণ মিলল শনিবার রাতেও। সেনাবাহিনী সূত্রে খবর, উত্তর কাশ্মীরে কুপওয়ারা জেলার কেরেন সেক্টরে কিষণগঙ্গা নদীতে একটি টিউব ভাসতে দেখা যায়। মিলেছে ভিতরে 4টি AK-47 রাইফেল, 8টি ম্যাগাজিন ও 2টি থলিতে 240টি গুলি। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম লস্করি তৈবার টপ কমান্ডার। সেনা সূত্র খবর, দক্ষিণ কাশ্মীরে কুলগাঁও জেলার এনকাউন্টারে যে 2জন সন্ত্রাসবাদীকে নিকেশ করা হয়েছিল তারা জৈশ-ই মোহাম্মদ সংগঠনের সদস্য। শুক্রবার থেকে চলছে একের পর এক এনকাউন্টার। শনিবার কাশ্মীরে 2টি পৃথক এলাকায় পুলিশ ও সেনাবাহিনী যৌথ বাহিনীর এনকাউন্টারে খতম হয়েছে 4 সন্ত্রাসবাদী। বেশ ভালো আছি, কোভিড থেকে সুস্থ হওয়ার পরে প্রকাশ্যে এসে মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 9 দিন আগে সংক্রমণ ধরা পড়ে তার। হোয়াইট হাউসের ব্যালকনিতে এসে অনুগামীদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। আমেরিকাকে ফের একবার মহান রাষ্ট্র তৈরির আবেদনও জানিয়েছেন ট্রাম্প। যদিও এদিনও তার মুখে মাস্ক দেখা যায়নি, সে নিয়ে ছড়িয়েছে বিতর্ক। আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে জো বিডেনের হয়ে সওয়াল গ্রেটা থুনবার্গের। 17 বছরের সুইডিশ পরিবেশ কর্মী থুনবার্গ আমেরিকাবাসীদের জো বিডেনকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। রাজনীতি নিয়ে আগ্রহ নেই একথা জানিয়ে গ্রেটার দাবি, এই নির্বাচন সবকিছুর ঊর্ধ্বে। মাঝাকাশে 2টি বিমানের সংঘর্ষ। পশ্চিম ফ্রান্সে মাইক্রোলাইট এয়ারক্রাফটের সঙ্গে অপর এক বিমানের ধাক্কা লেগে 5 জনের মৃত্যু। 2টি বিমানে সব মিলিয়ে 5 জন যাত্রী ছিলেন। বিমান দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। 2টি বিমানের একটিতেও বেশি সংখ্যক যাত্রী না থাকায় হতাহতের সংখ্যা কম। গোপন সূত্রে খবর পেয়ে উদ্ধার 50টি সোনার বিস্কুট। মালবাজার মহকুমার নাগরাকাটার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাতাবাড়ি এলাকায় হানা দেয়। সেখানে 50টি সোনার বিস্কুট সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার বিস্কুটের মূল্য প্রায় 4.5 কোটি টাকা, জানিয়েছেন অ্যাডিশনাল এসপি রুরাল দেন্দুপ শেরপা। পুজোর আগে রাজ্যে চোখ রাখাচ্ছে করোনা। দৈনিক সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। 24 ঘন্টায় আক্রান্ত 3591 জন। একদিনে আরও 62 জনের মৃত্যু হয়েছে এই মারণ ভাইরাসে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5563। কলকাতায় গত 24 ঘন্টায় আক্রান্ত 783 জন। সৌমিত্র চট্টোপাধ্যায় চিকিৎসা প্লাজমা থেরাপি প্রয়োগ, তাকে কনভালসেন্ট প্লাজমা দেওয়া হয়েছে। বর্ষিয়ান অভিনেতা চেস্টের সিটি স্ক্যান করা হয়েছে, তবে মস্তিষ্কের এমআরআই সম্ভব হচ্ছে না। করোনাজনিত কারণে কিছু অস্বস্তি রয়েছে। অ্যাজিটেটেড থাকার কারণে মস্তিষ্কের এমআরআই সম্ভব হচ্ছে না, খবর হাসপাতাল সূত্রে। পাঁশকুড়া থানা এলাকায় জিয়াদায় প্লাস্টিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নেভাতে হিমশিম খায় দমকল। গুদামের পাশাপাশি দোকানগুলোতে আগুন ছড়াতে থাকে। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ভস্মীভূত হয়েছে গুদামটি। স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার দাবিতে ধুন্ধুমার পান্ডুয়ায় আজ সকাল 6টায় বর্ধমান হাওড়া টাউন মেন লাইন ধরে পান্ডুয়া আসে রেলের স্পেশাল পেট্রোলিং কার। এই ট্রেন মূলত রেল আধিকারিকদের জন্য। সেই ট্রেনে উঠতে চেয়ে ধুন্ধুমার বাঁধে পান্ডুয়া স্টেশনে বৈচি স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। প্রমোটারের গ্যাসে পাড়ার মাঠ।
অভিযোগ তুলে সাত সকালে বিক্ষোভে কচিকাঁচা থেকে যুবক যুবতীরা বেহালা চৌরাস্তা অক্সফোর্ড মিশন মাঠে প্রমোশন হতে চলেছে। এই অভিযোগে বেশ কয়েকদিন ধরে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। মাঠ কোনোভাবে হাতছাড়া করতে দেবেন না বলে হুঁশিয়ারি প্রতিবাদীদের। ডেবিট কার্ডেও ইএমআই এর সুবিধা, উৎসবের মৌসুমে ঘোষণা স্টেট ব্যাংকের। কেনাকাটা করবেন কিন্তু একসঙ্গে টাকা মেটানো অসুবিধা। এবার ডেবিট কার্ডেও মাসে মাসে টাকা মেটানোর সুবিধা পাবেন এসবিআই গ্রাহকরা। বাছাই গ্রাহকরাই আপাতত এই সুবিধা পাবেন। দলিত ভোটে জোর দিতে গ্রামে গ্রামে এবার বিশেষ কর্মসূচি তৃণমূলের। রাজ্যে দলিত ভোট 29% দলিত ভোটের প্রভাব রয়েছে। এমন 84টি বিধানসভা কেন্দ্রের গ্রামে যাবেন তৃণমূল দলিত নেতারা। চলতি মাসেই গ্রামে গ্রামে চলবে এই কর্মসূচি। বাড়ি বাড়ি গিয়ে চলবে দলের প্রচার। হাথরাসের ঘটনা সামনে রেখেই দলিত ভোটে জোর দিতে চায় তৃণমূল। হাথরাসের প্রতিবাদে ফের পথে মহিলা তৃণমূল কংগ্রেস। দলিত ইস্যুতে শান দিয়ে হাজরা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন চন্দ্রিমা ভট্টাচার্যরা। তৃণমূলের অভিযোগ, দলিতদের জন্য কেন্দ্র কিছু না করে হাত গুটিয়ে রয়েছে, অথচ পথে রয়েছে তৃণমূল। বিজেপির মিছিল ঘিরে ফের ধুন্ধুমার। এবার পূর্ব বর্ধমানে জামালপুরে কৃষকদের সভায় যোগ দিতে যাচ্ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। পথে দেখানো হয় কালো পতাকা, এরপরে বাদে ধুন্ধুমার। প্রথমে বচসা, তারপর হাতাহাতি। বামেদের সঙ্গে হাত মিলিয়ে রাজ্য থেকে উৎখাত করা হবে তৃণমূলকে। তৃতীয় শক্তি মুছে ফেলবে বিজেপিকেও। দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। মূল্যবৃদ্ধি থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, একগুচ্ছ ইস্যুতে কেন্দ্র রাজ্যকে একযোগে আক্রমণ। মনীষ শুক্লা খুনে জড়িত তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ খুনের কথা আগে থেকেই জানতেন তিনি, তাই জন্যই ভয়ে ফোন অফ করে উধাও হয়েছেন শিলভদ্র দত্ত। চাঞ্চল্যকর দাবি অর্জুন সিং এর, বাহুবলের কোনো কথার উত্তর দেব না, পাল্টা প্রতিক্রিয়া নির্মল ঘোষের। সুবোধ সিংকে নালন্দা থেকে আনতে তৎপর সিআইডি। শনিবারই গোয়েন্দাদের একটি দল পৌঁছেছে নালন্দায়। জেলায় সুবোধ সিং সহায়তা করছে না বলেই খবর। একটি খুনের মামলায় নালন্দা জেলে বন্দী সে। আইনি জটিলতা কাটিয়ে আদালতের অনুমতি নিয়েই আনা হবে সুবোধ সিংকে। একই প্রকল্পের দুবার উদ্বোধন। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এমনই কীর্তি বলছেন আসানসোলের মানুষ। শনিবার সন্ধ্যায় আসানসোলের 400টি স্ট্রিট লাইটের উদ্বোধন করার কথা ছিল কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি, কিন্তু আধ ঘন্টা আগেই প্রকল্পটির উদ্বোধন করে চলে যান আসানসোল পৌর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র তাবাসসুম আরা। আলো নিভিয়ে আবার উদ্বোধন করেন বিধায়ক। কোভিড হাসপাতাল চত্বরে এবার দুর্গাপুজোর আয়োজন। ডাক্তার নার্সদের একাংশের। মূল চত্বরে অনুমতি না পেয়ে উল্টো দিকের বয়েজ হস্টেলে শুরু হয়েছে মণ্ডপবাঁধার কাজ। আসবে প্রতিমাও, হবে পুজো পাঠও। এমনই চমকে দেওয়া বেনজির ঘটনা করোনা চিকিৎসার প্রাণকেন্দ্র কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। অনেক খেয়েছেন, ভবিষ্যতে আরও খাবেন। ভোটে জিততে হলে আপাতত 6 মাস খাওয়া বন্ধ রেখে যাদের খাবার তাদের দিন। দলীয় সভায় পঞ্চায়েত প্রধানদের পরামর্শ তৃণমূল নেতা উদয়ন গুহের এই বক্তব্যকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা তথা জেলার রাজনৈতিক মহলে। লেভেল ক্রসিং এর পাশে দাঁড় করানো সাদা রং করা লোহার বিমের ওপর মানুষের খুলি। ভরসন্দের শেওড়াফুলির রেলগেটের কাছে এই দৃশ্য দেখে আটকে উঠেছেন অনেকেই। কোথা থেকে এলো এই খুলি তা বুঝতে পারছেন না বাসিন্দারা। 1 বছরের চুক্তিতে বনসহায়কের চাকরি, যোগ্যতা ক্লাস 8 পাস। আর সেই চাকরির জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ালেন MA BA পাস, এমনকি PhD করা বেকাররাও। করোনা আবহে কর্মসংস্থানে বাস্তব ছবি ধরা পড়ল মালদায়। বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে শাশুড়িকে খুনের অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ধৃত বৌমা ও তার সঙ্গীর পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার বাড়ি থেকে উদ্ধার হয় প্রৌঢ়ার গলার নলিকাটা দেহ। এখনো খুলেনি স্কুলে পড়ুয়াদের ভরসা অনলাইন ক্লাস, কিন্তু সেই সুবিধা নেওয়া সাধ্যই নেই বহু পড়ুয়ার। তাদেরই পাশে দাঁড়িয়েছেন অশোকনগরের বিদ্যাসাগর বাণী ভবনের প্রধান শিক্ষক মনোজ ঘোষ। বাইগাছি আদিবাসী পাড়ায় গিয়ে একটি বাড়ির উঠোনে ক্লাস নিচ্ছেন তিনি এবং তার সঙ্গীরা। জঞ্জাল ফেলা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ। তারপরেই আত্মঘাতী গাইঘাটার সুটিয়া এলাকার এক মহিলা। মৃতের সুইসাইড নোট দেখে 3 প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত মহিলা শ্বশুরকে মারধর করা হয়েছে আগেই। ভোর রাতে নাবালিকাকে নদীর চরে নিয়ে গিয়ে ধর্ষণ, এখানেই শেষ নয়। অভিযোগ জানালেন নির্যাতিতাকে প্রাণনাশের হুমকি। দক্ষিণ 24 পরগনার কুলতলির ঘটনা। পরে পরিবারের লোক গিয়ে নদীর চর থেকে নাবালিকাকে উদ্ধার করে খবর দেওয়া হয় পুলিশে। গ্রেফতার অভিযুক্ত। বছর ঘুরেছে, বিকল হয়ে পড়ে আছে ট্রান্সফরমার। অভিযোগ তারপরেও হেলদোল নেই প্রশাসনের। বছর খানেক ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন পূর্ব বর্ধমানের ওর গ্রামের 4টি পাড়া। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উল্টে অনেককে বিদ্যুতের বিলও দিতে হচ্ছে। পুলিশের বিরুদ্ধে নবান্ন অভিযানের দলের কর্মীদের মারধরের অভিযোগ। বাঁকুড়ায় প্রতিবাদ আন্দোলনে যুব মোর্চার কর্মীরা। বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। মেট্রো শুরু হতেই আত্মহত্যার চেষ্টা। সকাল 11:35 নাগাদ বেলগাছিয়া স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক তরুণী। 25 বছরের তরুণী পাস কেটে প্ল্যাটফর্মে ঢোকে। বেহালার পর্ণশ্রীতে প্রমোটারের রহস্য মৃত্যু। বাড়ির 4 তলায় ঝুলন্ত দেহ উদ্ধার। মাত্র 8 ঘন্টায় বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি পোশাক বদলে ভারী কাঠের চেয়ার টেনে 3 তলা থেকে 4 তলায় উঠলেন কিভাবে, তা নিয়ে উঠছে প্রশ্ন। ভারতের উত্তর সীমান্তে 60,000 সেনা মোতায়েন করেছে চীন। এমনই বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও। তিনি বলেন, জাপান ও অস্ট্রেলিয়া বিদেশমন্ত্রীদের সঙ্গে এই নিয়ে কথা হয়েছে। আসছে শীত, তার আগে লাদাখে চূড়ান্ত তৎপরতা ভারতীয় বাহিনীর। লের এয়ারবেসে একের পর এক অত্যাধুনিক বিমান চপারের ওঠানামা। ফরওয়ার্ড পোস্টে মোতায়েন থাকা জওয়ানদের জন্য পাঠানো হচ্ছে রসদ। ফসল তোলার মৌসুম আসতেই বাড়ছে দূষণের চোখরাঙানি। রাজধানী দিল্লি এবং আশপাশের এলাকায় ফের বাতাসে দূষণের মাত্রা বাড়ার আশঙ্কা। বিধিনিষেধের পরেও বন্ধ করা যাচ্ছে না ফসলের গোড়া পোড়ানোর প্রবণতা। পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যে ফসল তোলার কাজ শেষ। দীর্ঘ লকডাউনের ইতি অবশেষে খুলে গেল বারাণসীর পাইকারি ফুলের বাজার। করোনা আবহে কাশীধামে নেই তীর্থযাত্রীদের ভিড়, বন্ধ ছিল মন্দিরগুলিও। ফলে এমনিতেই ফুলের চাহিদা ছিল না মন্দির শহরে। ফুলে ফুলে ভরে গেছে গাড়োয়ালের চামলি অঞ্চল। পাহাড়ের ঢাল বরাবর ব্রহ্মকমলের মেলা। দুর্গম এলাকায় পাহাড়ের ঢাল আলো করে ফুটেছে ব্রহ্মকমল। মোটামুটি হিমালয়ের 4500 মিটার উঁচুতে দেখা যায় এই ফুল।
প্রায় 1 ফুট লম্বা গুল্ম শ্রেণীর এই গাছে সাদা রঙের ফুল দেখতেই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে ভিড় করেন পর্যটকরা। একই ছবি বছরে দুবার রিলিজ। 2019-এর পর ফের বড় পর্দায় আসছে বিবেক ওবেরয় অভিনীত মোদি। ভিএফএক্স এর খামতির জন্য 2019-এর ছবিটি সেভাবে সাড়া ফেলতে পারেনি, তবে এবার মোদির বায়োপিক মুক্তি পাচ্ছে মাল্টিপ্লেক্সে। নাটকীয় জয় কলকাতা নাইট রাইডার্সে কিংস 11 পাঞ্জাবের হাতের মুঠো থেকে জয় ছিনিয়ে নিল কেকেআর। টানটান উত্তেজনার মধ্যে জয় এলো 2 রানে। কলকাতা 6 উইকেটে 164 রানের জবাবে পাঞ্জাব 5 উইকেটে হারিয়ে থেমে যায় 162 রানে। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে বলিভিয়াকে 5-0 গোলে দুর্মুশ করল ব্রাজিল। যোগ্যতা নির্ধারণের প্রথম ম্যাচে সাও পাওলোর জোড়া গোল করলেন রবার্টো ফেরমিনো, একটি করে গোল মার্কুইনহোস এবং ফিলিপে কুটিনহোর। শেষ গোলটি আত্মঘাতী, গোল না পেলেও নজর কাড়লেন নেইমার।